চলে গেল। রোজ তো ডিবরি মাঠটা দেখাই, সারদা পল্লীটাও কিন্তু সকালবেলাতে বেশ সুন্দর। দেখুন, এটা একটা ডোবা। বর্ষাকালে জলে জলে ভরা থাকে, শীতকালে নোংরায় ভরা থাকে, বিরক্তি লাগে। হাই 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 হাই, আমার মুখের অবস্থা কি! সকালবেলাতে একটু ক্রিমও লাগানোর সময় পাই না। আসলে 6:15-20 ওঠে, তো উঠে তখন আর ইচ্ছা করে না, কারণ টিফিন বানানোর থাকে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঠান্ডা নিতে নিতে মেয়েটাকে তুলে দিলাম। বাচ্চাগুলোর খুবই কষ্ট হয়, বিশ্বাস করুন। স্কুলগুলো আরেকটু দেরিতে দিলে পারে, অবশ্য আরেকটু দেরিতে দিলে ওদিকে 2:30 বেজে যায় ঢুকতে ঢুকতে। এক সেকেন্ড দেখুন, এই দিকটাও কিন্তু বেশ সুন্দর লাগে সকালবেলাটা বেলার দিকটা বলছি না। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সকালবেলাতে এদিকতে দেরি করে, মানে 7:30 8টায় শুধু এদিকে যদি ওঠে, ওদিকে তাহলে 3টে 3:30 বেজে যাবে বাড়ি আসতে আসতে। এমনি 1:30 বলছি, 2:30 পৌনে 3টে বাজে। তো আরও দেরি করলে পরে আরও দেরি হবে, স্বাভাবিক ব্যাপার স্কুলের। আর এমনিতেই এখন শীতকাল, তো বেলা ছোট, ওই জন্যই এত সমস্যা। বেলাটা একটু বড় হলে পরে অতটা প্রবলেম হতো না। যাই হোক, মানিয়ে নেওয়া যাবে, নো চাপস। ও, এখন গিয়ে চা খাবো। চা শুধু ওই যে দেখা যাচ্ছে না, ফোকাস করতে হয়। এই যে সূর্যি মামা, বিষ্ণু মন্দিরের মাথার ওপর দিয়ে সূর্যি মামা উঁকি মেরেছে। এটা না বিষ্ণু মন্দির, জানেন? আমি প্রথমে ভাবতাম যে এটা কি মন্দির, কিন্তু মানে যখন এখানে নতুন আসি, ঠাকুরটা দেখতে খুব সুন্দর, একদিন দেখাবো। যাই হোক, চলুন। রাস্তা দিয়ে লোকজন দেখতে দেখতে যাচ্ছে, আর আমাকে পাগলই ভাবছে যে সকালবেলা ফোন মুখে নিয়ে কী করছে। এটা একটা নার্সারি, এই যে এখানে অনেক ফুল গাছ আছে। ফুলের, আমি যখনই আসি তখনই তালা দেওয়া থাকে। কখন যে লোকটা বাড়িতে থাকে ভগবান জানে। একদিন পেয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বললো যে আপনি আসুন না যে কোনো দিন। আর আসা হয়নি, আসতে হবে। শীতের ফুল লাগাতে হবে, কবে লাগাবো জানি না। নভেম্বর পার হয়ে গিয়ে ডিসেম্বর পড়তে শুরু করে দিল। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি সকালবেলায় খেতে খেতে না মুখটা পচে গেছে। তো ওই জন্য আজকে সকালবেলাতে দেখলাম একটুখানি চাউমিন আছে, মানে ওই একটা বড় প্যাকেট নেই, বড় প্যাকেটের ভেতরে ওই 3টে প্যাকেট ছিল ছোট। চলবে। আমার আর মিস্টার দাসের হয়ে গেল সকালেরটা। আর অলি রানী সকালবেলাতে না চাউমিন নিতে চায় না, ওই একসাথে বাচ্চাগুলো খায় তো কাড়াকাড়ি হয়ে যায়, ওই জন্য ওকে অন্য টিফিন দিয়েছি। অনেক দিন ধরে একটা বাঁধাকপি শুকাচ্ছিল, আজকে বাজারে গেছিলো, তো ওকে বললাম যে আসার সময় একটা মুড়ো নিয়ে এসো, ওই অর্ধেক আর কি। তো ওই অর্ধেক মুড়ো নিয়ে এসছে, তার সাথে নিয়ে এসছে হচ্ছে পাবদা মাছ। বোঝা যাচ্ছে মাছের সাইজ দেখে, জানেন তো, যে এখন অগ্রাণ মাস পড়ে গেছে, বিয়ে বাড়ির মাছ চলছে। আজকের পাবদা মাছগুলো অনেকটা বড় বড়, প্রত্যেকটা মাছের পেটের ভেতরে না ডিম ছিল। আর পাবদা মাছ খুব ফোটে, ওই জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাজার আগে একটু কাঁচা তেল ছিটিয়ে দেবো, তাহলে ফাটবে কম। গুড ইভিনিং এভরিওয়ান। এই ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। তো গোটা সন্ধে অলি রানীকে পড়ালাম, পড়ি। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 8:30। এখন আমি এলাম রান্নাঘরে। আজকে গোপালের জন্য একটু পায়েস বানাচ্ছি। না, আজকে দেবো না, কালকেই দেবো। তো আজকে পায়েসটা বানিয়ে রাখছি। আসলে সেদিনকে ঠাকুরের জিনিসগুলো কিনতে গেছিলাম না, সেদিনকে দেখলাম বেশ পাটালি গুড় উঠেছে। কবে মিস্টার দাস যাবে ওই গুড় আনতে, ততক্ষণ কি আমার গোপুবাবু বসে থাকবে? আর গুড়ের টেস্টটাও না খুব ভালো। এই যে এই একটার দামই নিয়েছে, কত বললো? 30 টাকা, 300 টাকা কিলো। 300 টাকা না 350 টাকা কিলো বললো। তো এখন গোপুবাবুর জন্য পায়েস বানাবো, চালের পায়েসই বানাবো। প্রথমে ভেবেছিলাম যে সেমাই বানাবো, কিন্তু তারপরে আমি বললাম যে না থাক, প্রথম
চালের পায়েস বানাই, তারপরে আস্তে আস্তে সব বানাবো। শীতকাল পড়ে যাওয়া মানেই পিঠে পুলি, তারপর পায়েস, এইসবের একটা মরশুম চলে আসে। আর এত ক্রেভিংস হয়, দুদিন ছাড়া ছাড়াই মনে হয় যে একটুখানি গুড় দিয়ে রুটি খাই বা গুড় দিয়ে পিঠে করে খাই। এবছর, গত বছর আমি বানিয়েছিলাম, একদিনই বানিয়েছিলাম ওই ভাপা পিঠে। এই বছর বানানোর ইচ্ছে আছে, তবে গত বছর আমি ওই বাঁধাকপির তরকারি দিয়েও করেছিলাম, কারণ মা তো খাবে না, ওই মিষ্টি খাবে না, তো সেই জন্য এক বাঁধাকপির তরকারি দিয়েও করেছিলাম, আর একটুখানি দিয়েও করেছিলাম, কি বলে, নারকেলের ছেই দিয়েও করেছিলাম, তবে একদম অল্প পরিমাণে করেছিলাম। আর এই বছর ইচ্ছে আছে একটু বেশি বেশি করে করব। আপনাদের সাথে বক বক করতে করতে একটা ডিজাস্টার ঘটে গেছে। আমি গরম জল বসিয়েছিলাম, কিন্তু আমি ইন্ডাকশান অন করতেই ভুলে গেছি, জানেন তো। ভেবেছি গরম হয়ে গেছে, মানে হালকা গরম আর কি, বাটিটা ধরে বুঝতেই পারিনি। ব্যাস, আর কি, ঠান্ডা দুধের মধ্যে আমুল পাউডারটা দিয়ে দিয়েছি, ব্যাস ও দলা পেকে গেছে। ওইটাই আমি যখন দেখছি যে গুললো না, ওইটাই আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি, ব্যাস দলা পেকে গিয়ে খাটনি বেড়ে গেল আর কি। আসলে হয়েছে কি, আমার একটুখানি ফোনে কথা বলতে বলতে আমি চালের মাপটা নিয়েছিলাম, চালটা একটু বেশি হয়ে গেছে, দুধটা কম হয়ে গেছিলো। তো আমুলের এটা না আমি সবার শেষে ওপর দিয়ে দিতাম জাস্ট টেস্টের জন্য, কিন্তু সেটা আর হলো না, আমাকে এমনি আগেই জলে গুলে দিয়ে দিতে হলো। এটা মানে পুরো পায়েসটা হয়ে যাওয়ার পরে এটা জাস্ট টেস্টের জন্য যদি ওপরে ছিটিয়ে দেওয়া যায় না, দারুণ টেস্ট হয়। আর কি করা যাবে, যেমন গপুবাবু খাবে ঠিক সেরকমই তৈরি হবে, যেটা হয় ভালোর জন্যই হয়। হয়তো গপুবাবুর এরকমভাবেই খাওয়ার ইচ্ছে, মানে আমি যেভাবে বানাই আর কি সেইভাবে ওর ইচ্ছে নয়, তো ঠিক আছে, চলবে। এখন এটাকে একটুখানি ধরে ধরে নাড়াতে হবে। ঠিক হয়ে গেছিলো, গুড় দেওয়ার পরে যখন গুড়ের জলটা পেলো না, তখন অ্যাডজাস্ট হয়ে গেছিলো, প্রবলেম আর হয়নি। তো এই যে আমার এদিকে পায়েস কমপ্লিট হয়ে গেছে, একটু পাতলাই রাখলাম, ঠান্ডা তো জমে যাবে। আর এখানে আমি পায়েস করতে করতে দেখছি হচ্ছে OMG 2। হ্যাঁ জানি, এটা মানে কি বলবো, অনেক পুরনো মুভি, কিন্তু আমার দেখা হয়নি, টিভিতেও 2-3 বার দিয়েছে, তাও দেখা হয়নি। তা এখন দেখতে দেখতে রুটি বানাবো। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো টাটা, গুড নাইট।